বন্ধুরা, বহু প্রতীক্ষিত সেই গঙ্গার তলা দিয়ে মেট্রো চালু হয়ে গেছে। আজকে আমরা সেই গঙ্গার তলা দিয়ে মেট্রো চড়তে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি মহাকারণ স্টেশন দিয়ে। হ্যাঁ, যেহেতু সকালে কাজ ছিল, সকালে যেতে পারিনি, তাই এখন এই বিকালে কাজ থেকে ফেরার পথে এই প্রথম দিনকার মেট্রো চড়তে মহাকারণ স্টেশনের সামনে চলে এসেছি। এখন এইখান থেকে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো। কেমন আছে সেটা দেখার জন্য চলুন এগিয়ে যাওয়া যাক মহাকারণ স্টেশনের সামনে। এই মহাকরণ স্টেশনটি সত্যি অসাধারণ সুন্দর। এখান থেকে সহজেই আপনারা বিভিন্ন সরকারি অফিসে পৌঁছে যেতে পারবেন। স্টেশনটিকে খুবই সুন্দরভাবে সাজিয়েও তোলা হয়েছে এবং যাবতীয় আধুনিক সুযোগ সুবিধাও যুক্ত করা হয়েছে এই স্টেশনে। আমরা নেমে পড়েছি এখন এই মহাকরণ স্টেশনের ভেতরে। খুবই অসাধারণ সুন্দর করে চারদিকটা সাজানো রয়েছে। সত্যি একটা দেখার মতো জিনিস করেছে বটে। এই যে মেট্রোটা, এটা কিন্তু সত্যি কলকাতার বুকে একটা অসাধারণ ব্যাপার যে গঙ্গার তলা দিয়ে যাচ্ছে। আর এই মহাকরণ থেকে গঙ্গার তলায় যাওয়াটা খুব সুবিধা, কারণ এরপরে খুব তাড়াতাড়ি তারপরে মহাকরণ থেকে যে স্টেশনটা থেকে যে যাচ্ছে গঙ্গার দিকে দিয়ে খুব সামনে পড়ছে, একটু বেশি দূরে না, সামনে দিয়ে সোজা চলে যাচ্ছে হাওড়া স্টেশনের দিকে। ওখান থেকে উঠবে, তারপরে আপনার সেইখান থেকে যাবে হাওড়া ময়দান। তার চলুন আগে প্রথমে আমরা এই স্টেশন থেকে নেমে টিকিটটা কিরকম কাটা হয় সেটা দেখে নিতে। যেমন চলমান সিঁড়ির ব্যবস্থা আছে, ঠিক তেমনই বয়স্কদের জন্য লিফটের ব্যবস্থা করা হয়েছে এখানে। হ্যাঁ, আপনারা যখন নামবেন নেমেই ডান দিকে দেখতে পারবেন টিকিটের জন্য জায়গা আছে। এবার সেই দিকে আমরা এগিয়ে চলেছি। স্টেশনটা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দরভাবে খুব সুন্দর করে সাজিয়ে রয়েছে। একটা অসাধারণ জিনিস, এই সত্যি কলকাতার বুকে এরকম একটা সুন্দর জিনিস তৈরি হয়েছে। তবে একটাই কথা, সুন্দর জিনিসকে কিন্তু রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার আপনার সকলের। সেদিকে খেয়াল রাখবেন, কোনো নোংরা জিনিসপত্র ফেলে এই সুন্দর জিনিসটাকে নষ্ট করবেন না, ঠিক আছে? চলুন এবার এই টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাওয়া যায়। টিকিট কিনতে যাওয়ার আগে এখানে যে সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা করা হয়েছে, সেখানে আমরা কিছু ছবিও তুলে নিয়েছিলাম। এখানেই দেখতে পেয়েছিলাম বিভিন্ন স্টেশনের জন্য ভাড়ার চার্ট এবং সাথে স্টেশনগুলোর ম্যাপ। দেখতে পাচ্ছেন পেছনে এখানে ভাড়ার চার্ট দেওয়া আছে। আপনারা এখান থেকে স্টেশন থেকে একদম এই যে এখানে চেঞ্জ করার জায়গা আছে দেওয়া, যে স্ক্যানের থেকে আপনারা কিন্তু আবার যে দমদমের দিকে যাওয়ার বা কবি সুভাষের দিকে যাওয়ার সেই ট্রেনের জন্য কিন্তু আপনারা এখানে চেঞ্জ করতে পারেন। কিন্তু বলা হচ্ছে একই টিকিটে এখান দিয়ে আপনারা চলে যেতে পারবেন। সেই ম্যাপটা এখানে করা আছে, দেখে নিচ্ছেন। এই জিনিসটা খেয়াল রাখবেন। আর এই যে ভাড়ার ব্যাপারটা তো দিয়ে দিলাম, সেটাও কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে? চলুন এবার টিকিটটা কেটে নেওয়া যাক। টিকিট কাটতে যাওয়ার পথে বিভিন্ন দরকারি বিজ্ঞপ্তিগুলিকে দেখে নিয়ে জনপ্রতি 10 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম আমরা। এই যে টিকিট কাটলাম, এই টিকিটটা কিন্তু আপনার শুধু হচ্ছে গিয়ে এই লাইনের জন্য। আর আপনি যে মেট্রো কার্ড ব্যবহার করেন, সেই কার্ডে কিন্তু আপনি এই সব মেট্রোতে চড়তে পারবেন। সেটা কিন্তু ব্যবস্থা আছে। ভুলে যাবেন না যে আপনার মেট্রো কার্ড আছে বলে এইখানে এসে আপনি আলাদা করে আবার মেট্রো নিলেন, টিকিট নিলেন, দরকার নেই। আপনার যে মেট্রো কার্ডটি আছে সেটি ব্যবহার করুন, তাতেই কাজ হবে, ঠিক আছে? এবার একটা ব্যাপার, টিকিট তো কাটলেন, টিকিটটা কেটে অবশ্যই এই যে পেছনে ব্যাগ চেঞ্জ করা যাচ্ছে, ব্যাগটা সিকিউরিটির জন্য এখানে ব্যাগটা দেবেন, চেক করে তারপর উঠবেন ট্রেনে, ঠিক আছে? চলুন আমরা আগে গিয়ে ব্যাগটা সিকিউরিটি চেক করে নিই, তারপর ট্রেনে উঠছি, ঠিক আছে? চলুন যাওয়া যায়। প্ল্যাটফর্মে যাওয়ার পথে দেখতে পেলাম এখানেও লিফটের ব্যবস্থা আছে এবং সবথেকে যে জিনিসটার দরকার আগে পড়ে সেই বাথরুমের ব্যবস্থাও করা হয়েছে প্রতিটি স্টেশনে। স্ক্যান করে টিকিট কেটে নিয়ে ভেতরে ঢুকলাম, সিকিউরিটি চেক হয়ে গেল।
এবার যাবো আমরা হাওড়া ময়দানের দিকে, যে প্ল্যাটফর্ম সেই দিকটায়। চলুন, একদিক দিয়ে আপনার যাচ্ছে একবার স্ট্যান্ডের দিকে আর একটা হাওড়া ময়দানের দিকে, সেই দিকে আমরা এবার এগিয়ে চলেছি। চলুন গিয়ে এবার স্টেশনে নেমে সেই জায়গাটা দেখানো যায়। যদি আপনার সাথে বয়স্ক লোক থাকে তাদের জন্য কিন্তু এখানে লিফটের ব্যবস্থা আছে। এই লিফটে করে কিন্তু সেই বয়স্ক লোকদের নিয়ে আপনার প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারবেন। এখানে হ্যান্ডিক্যাপের জন্য কিন্তু সুব্যবস্থা আছে, সেটা খেয়াল রাখবেন, ঠিক আছে? তাই কোনো অবস্থায় আপনারা অসুবিধা করবেন না। অসাধারণভাবে সম্পূর্ণ সবকিছু বিবেচনা করে স্টেশনটিকে বানানো হয়েছে। মেট্রো স্টেশনে বা রেলওয়ে স্টেশনে গেলে একটাই প্রবলেম হয়, বাথরুম। এখানে কিন্তু একটা অত্যাধুনিক বাথরুম আছে। এরকম প্রতিটা স্টেশনে আপনারা এই অত্যাধুনিক বাথরুমটা পেয়ে যাবেন। চলে যদি কোনো অসুবিধা হয়, যে কোনো স্টেশনে নামবেন, প্রতিটা স্টেশনে এরকম বাথরুমের ব্যবস্থা করে রাখা আছে আপনাদের জন্য, কোনো অসুবিধা হবে না। এবং বাথরুমটা খুবই ভালো। সামনে তো এই স্টেশনটা তৈরি হলো আমাদের সামনে, মানে আমি তো জিরো থেকে একদম শুরু করে এখন চালু করি একদম। মানে আপনারাই যে যারা তৈরি করেছে সেই কোম্পানি তো? আচ্ছা, আপনারা করেছে। আচ্ছা, তাই এই স্টেশনটা তো আপনারা বানিয়েছেন, আমরা তো আসছি, দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে। তা আপনাদের অনুভূতিটা কেমন? আমাদের অনুভূতি বলতে, দেখুন, আমি এর আগেও মেট্রো স্টেশন বানিয়ে এসেছি এবং এটাতে স্টার্টিং থেকে আমি ছিলাম। আর আজকে আমার সামনে মেট্রো চালু হয়ে গেল, পাবলিক এখন আমার সামনে যাচ্ছে, আমার খুব ভালো লাগছে। মানে বলতে পারছেন যে হার্ডওয়ার্কটা হচ্ছে কাজে দিয়েছে বলে সেটা মানে খুব আনন্দের একটা ব্যাপার হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নাম আর আপনার নামটা যদি বলেন। আমার নাম পূর্ণচন্দ্র কুন্ডু, আমি অ্যাডকনসের এমপ্লয়ি। আমি সিভিল ইঞ্জিনিয়ার, এখানে ম্যানেজারের পোস্টে কাজ করছি। আচ্ছা, আর আমি স্টেশন ম্যানেজার হিসেবে এখানে কাজ করছি। দারুণ ব্যাপার। আর আপনার নাম? আমার ওয়ার্কার। আচ্ছা, আপনি তো এখানে কাজ করছেন, আপনারা কি এই ভেতরে নিচে একদম কাজ করেছেন না এই প্ল্যাটফর্মে পুরো? নিচের থেকে। আচ্ছা আচ্ছা, বলছি এইখান থেকে যে হাওড়া ময়দানের দিকে যেতে যে কতটা দূর পর থেকে ওই গঙ্গাতলা? হ্যাঁ, এখানে মহাগড়ের পরে নেক্সট স্টেশন আপনার হাওড়া। আচ্ছা, হাওড়া স্টেশন। হ্যাঁ, সেটা আপনি গঙ্গার মানে নিচে দিয়ে ট্রায়ালে চলে যাবেন। তারপরে হাওড়া স্টেশনের পরে লাস্ট যে হাওড়া ময়দানটা, আবার সেখান থেকে ব্যাক করে সোজা এখন এই মুহূর্তে এসপ্ল্যানেড অবধি চালু আছে। আচ্ছা, তারপরে মোটামুটি আর ওই সম্পূর্ণটা হতে দেরি আছে। তারপরে বাকি কানেকশনটা এখন ওই যে কাজটা বাকি আছে এর মধ্যে হয়ে যাবে, চলছে। ওটা হলে পুরো সেক্টর 5 অবধি হয়ে যাবে। একদম, থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ। এবারে নেমে এলাম মূল প্ল্যাটফর্মে, যেখানে তখন প্রথম দিনের মেট্রো সফরের আনন্দ নিতে উৎসাহী জনগণের ভিড় সত্যি চোখে পড়বার মতন। ছোট থেকে বয়স্ক সবাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চলে এসেছেন এই মেট্রো স্টেশনে। ছুটে চলল আমাদের মেট্রো। একটু পরেই সেই গঙ্গার তলা দিয়ে যাওয়ার অনুভূতি, যা পাশে আলো দিয়ে বোঝানো হয়েছে যে আমরা এখন গঙ্গা নদীর তলা দিয়ে এগিয়ে চলেছি। গঙ্গা তলা দিয়ে যাচ্ছে এবার পুরো গঙ্গা তলা দিয়ে, বুঝছিস? পুরো গঙ্গা তলা দিয়ে এখন দেখলেন গঙ্গা তলা দিয়ে কেমন ভাবে বেরিয়ে গেলাম। খুব তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি গঙ্গা তলা দিয়ে যাওয়াটা খুব অসাধারণ ব্যাপার। এত তাড়াতাড়ি কোনোদিন হয়তো গঙ্গা উপর দিয়ে বেরোতেও পারেননি। একটু পরেই পৌঁছে গেলাম সেই বিখ্যাত হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন পেরিয়ে গেলাম, এরপরে আমরা যাচ্ছি হাওড়া ময়দানের দিকে। শুনতে পেলেন? শুনতে পাচ্ছেন অ্যাড্রেসিং সিস্টেমটা এবং খুবই ভালো। তবে একটুখানি একটু পরিষ্কার হলে পরে ভালো লাগবে, একটু ভ্যাজভ্যাজে আছে। তবে এখন ওনার শুনতে খুব সুন্দর চলছে। মোটামুটি আজ প্রথম দিন, সকালে তো অত ভিড় ছিল না, তবে আস্তে আস্তে যত বেলা বাড়ছে ভিড়টা বাড়ছে এবং মনে হয় এই মেট্রো রেলটা কিন্তু ভালো লাভ করবে। কেন আপনাদের বাসে করে সামান্য মনে করে মহাপুরম থেকে এই হাওড়া ময়দান অবধি যেতে মিনিমাম 45 থেকে 50 মিনিট লাগে। আর যদি জ্যাম হয়ে যেত বা কথাই নেই, সেখানে আপনারা এত তাড়াতাড়ি মোটামুটি তাও 10 টাকায় পৌঁছে যাচ্ছেন, যেখানে আপনার টিকিট ভাড়া বাসে পড়বে 15 টাকা। লোকে এটা দিয়ে এই থেকে প্রেফার করবে।
এবং এটাতে করে লোকেরা আসলে চলাফেরা করবে এবং মনে হয় আজ প্রথম দিন বলে এত ভিড় তাই ভাববেন না, এরপরে কিন্তু ভিড়টা আরো বাড়বে। যখন হচ্ছে এটা সম্পূর্ণ সেক্টর 5 অবধি চলাফেরা করবে তখন এই জিনিসটা আরো সুন্দর হয়ে যাবে। কিছুদিনের অপেক্ষা, তারপরে সেক্টর 5 অবধি সম্পূর্ণ চালু হয়ে যাবে। এবার আস্তে আস্তে গিয়ে আমরা হাওড়া ময়দানে গিয়ে আপনাদের সাথে দেখা করছি। এবারে পৌঁছলাম অন্তিম স্টেশন হাওড়া ময়দান। নেমে পড়লাম হাওড়া ময়দানে। মানে আপনার বলবো মহাকরণ স্টেশন থেকে মানে বিবাদীবেগ থেকে আপনার এখানে আসতে একদম অল্প সময়ের মধ্যে চলে এসেছি। এত স্মুথ এসছি, এত অসাধারণ হবে, আর মেট্রোর একটা তো অসাধারণ করেছে। কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগছে, নতুন একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এবার সবথেকে ভালো প্রথম সবাইকেই আসতে একবার করে। আর প্রথম দিন চলে কেমন লাগলো? প্রথম দিন চলে তো খুবই ভালো লাগলো। নিত্যদিন যাতায়াতের জন্য আমাদের মানে আমরা যারা রেগুলার যাত্রী আর কি, তাদের জন্য তো খুবই ভালো, খুবই ভালো। আমরা ঠিক করলাম যে এখান থেকেই আবার আমরা এসপ্ল্যানেড স্টেশন যাব, ঠিক যেখানে প্রধানমন্ত্রী এটির উদ্বোধন করেছিলেন। কিন্তু টিকিট কিনতে গিয়ে দেখি মানুষে ছয়লাভ। হাওড়া ময়দানে কিন্তু টিকিটের জন্য প্রচন্ড অবস্থা খারাপ, এখানে প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছেন। লোকে কিন্তু এখন লোকের লোকারণ্য প্রথম দিনে, বুঝতে পারছেন এরপর কি অবস্থা হবে। ভেন্ডার মেশিনের পাশে এরকম সব মেশিনও দেখবেন, এগুলো হচ্ছে কি আপনার টিকিটের ভ্যালিডিটি চেক করার জন্য। দেখুন আগে আপনারা বিভিন্ন মেট্রো স্টেশনে মানে আপনার যে মান্থলি কার্ড বা যে থাকে না, আপনার যে কার্ড থাকে সেটা দেখান। এখানেও চার্জ করলে পরে আপনারা চার্জ করলে পরে আপনি দেখতে পারবেন আপনার কত টাকা বাকি আছে, কি আছে, কত সিকিউরিটি ডিপোজিট আছে, সবকিছু এখানে। আর কোন কোন স্টেশনগুলো আপনি পেরিয়ে এসছেন সেটা সম্পূর্ণ দেখিয়ে দেবেন। তা আপনারা এখানে এসে এটা কিন্তু এখানেও চেক করে দিতে পারবেন। দেখুন দেওয়া হলো, দেওয়ার পর এখানে দেখিয়ে দিচ্ছে যে আমার সেই পুরোনো মেট্রো কার্ডে কত টাকা আছে, কত কি আছে। সাথে পুরনো মেট্রো কার্ডও ছিল, কিন্তু তাও টিকিট দেখানোর জন্য একটি টিকিট আমরা কিনে নিয়েছিলাম এবং পৌঁছেও গেলাম আবার প্ল্যাটফর্মে। এবারে আমরা যাব এসপ্ল্যানেড। এখানে স্টেশনে মেট্রো কিভাবে গঙ্গা নদীর তলা দিয়ে যাচ্ছে এবং কলকাতা শহরের সাথে হাওড়া শহর অঞ্চলকে কিভাবে যুক্ত করা হয়েছে তার একটি মডেল রাখা হয়েছে। তো বন্ধুরা আবার নেমে পড়লাম, আবার হাওড়া ময়দান থেকে আমরা ট্রেন ধরে এবার সোজা এবার এসপ্ল্যানেড অবধি যাবো। মানে যেই অবধি চলছে ঠিক সেই অবধি আমরা এখন এই ট্রেনটাতেও উঠবো। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফলো বাটনটা টিপে দেবেন। আর নতুন নতুন আপকামিং ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকন নোটিফিকেশনটা অন করে দেবেন। এছাড়া আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস, বন্ধুবান্ধব সবার সাথে একটু ভাগ করে নেবেন। হ্যাঁ, বুঝতেই পারছেন সারাদিন কাজ করার পর এত ক্লান্তি, তাও এসছি প্রথম দিন এই স্মরণীয় ঘটনার একটি সাক্ষী হতে। আপনারাও আসুন, যাতায়াত করুন, মেট্রোটাকে পরিষ্কার রাখুন এবং স্বচ্ছ ভারত অভিযানে যোগদান করুন। আর আমাদের একটি সৌমেন উইথ মাদার বলে ফেসবুক পেজ আছে, সেটাকে একটু ফলো করে দেবেন, লাইক করে দেবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করে দেবেন। এবারে প্রতীক্ষা সেই মেট্রোর। অবশেষে সেটি এসেও পৌঁছালো এবং সবাই প্রায় দৌড়ে উঠে পড়ল অতি আনন্দের ফলে। আবার গঙ্গার তলা দিয়ে এগিয়ে যাবার আনন্দ সত্যি অসাধারণ, এক কথায় বলতেই হবে। পরবর্তী স্টেশন পৌঁছে গেলাম এবারে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। সেখানে তখন আরো মানুষের অপেক্ষা করছে এই প্রথম দিনের আনন্দ অনুভব করবার উদ্দেশ্যে।
এবার আমরা ব্লু লাইনের দিকে যাচ্ছি, ওখান থেকে আমরা সোজা যাব গড়িয়ার দিকে, ঠিক আছে? তাই এইখান থেকে আমাদের কেরেম্বার চেঞ্জ করছি, কেরেম্বারে দিয়ে ব্লু লাইনে যাচ্ছি, সেটা অবশ্যই আপনারা দেখাচ্ছি। চলুন আস্তে আস্তে এবার উঠে এবার সেই ব্লু লাইনের দিকে আমরা এগিয়ে চলেছি। সেলফি নেওয়ার জন্য এরকম বিভিন্ন জায়গায় সেলফি জোন করা আছে, তবে হ্যাঁ এইখানে এই ছবি নেওয়ার জন্য অবশ্যই কিন্তু একবার জিজ্ঞেস করে নেবেন, কারণ অনেক সময় সিকিউরিটিরা বারণ করতে পারে। এমনিতে সুন্দর আপনাদের এখানে সেলফি তোলার জন্য সেলফি জোন করে দেওয়া হচ্ছে। এবারে এগিয়ে চললাম আমরা ব্লু লাইন মেট্রোর উদ্দেশ্যে। এগিয়ে চললাম ব্লু লাইন মেট্রোর দিকে, সেই পুরাতন এসপ্ল্যানেড স্টেশন যেখান থেকে আপনারা নিয়মিত দমদম বা নিউ গড়িয়া নিয়মিত ছুটে চলেছেন। সেই নতুন মেট্রো চড়া আজকে এই মতো শেষ হলো। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি কবি সুভাষের দিকে। এবার আমরা পুরোনো এক্সপ্রেস স্টেশনে নেমে পড়েছি। এখান থেকে কবি সুভাষের তো দেখা নেই, পুরোনো জিনিস আপনারা তো আগে দেখেইছেন, ঠিক আছে? কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে দেখে জানাবেন। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে, তাই সাথে থাকুন আর দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে, ঠিক আছে? দেখা হচ্ছে আগামী পর্বে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।